নমস্কার, মাইসেলফ চন্দ্রানী বিশ্বাস। অনেকটা সময় ধরে যোগা করার পরে, অনেকটা বছর ধরে যোগা করার পরে এই রিয়েলাইজেশনে আসা গেছে যে যোগা অ্যান্ড হেলদি ফুড ইট ম্যাটার্স। যোগা আপনার শরীরকে নারিশ করবে, বডিকে নারিশ করবে। একটা হেলদি ফুড যখন আপনি ইনটেক করবেন তখন আপনার মধ্যে কিন্তু একটা গুড ফিলের কাজ করবে, গুড পাওয়ার, এনার্জি তৈরি করতে কিন্তু ভালো খাবার, স্বাস্থ্যকর খাবার, নিউট্রিশন খাবার আপনাকে অনেকটা বেশি হেল্প করে। এই দুটো একটার সঙ্গে রিলেটেড। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটা কমপ্লিট যোগা সেশনের পরে কিভাবে একটা সুন্দর ব্রেকফাস্টের মধ্যে দিয়ে আমাদের দিন শুরু করতে পারি। যে ব্রেকফাস্ট বা দিনের প্রথম খাবার যার মধ্যে অনেকটা নিউট্রিশন থাকবে, অনেকটা ডিফারেন্ট ভিটামিন বা ক্যালসিয়াম বা ফাইবার যুক্ত খাবার, যা আমাদের সারাদিনকে অনেকটা বেশি এনার্জেটিক করতে সাহায্য করবে। সো লেটস গো অ্যান্ড চেক কীভাবে আমরা একটা নিউট্রিশন যুক্ত খাবার তৈরি করতে পারি। সো অ্যাজ ইউ হ্যাভ সিন হেয়ার, আমি অলরেডি কিছু জিনিস প্রিপেয়ার করে রেখে দিয়েছি। তার মধ্যে এখানে আনারের দানা, বেদানা, কিছু মুগ ডাল এবং ব্ল্যাক চানা, যেটাকে আমি 2 থেকে 3 দিন ভিজিয়ে এভাবে স্প্রাউট বার করে নিয়েছি। বেশ খানিকটা টোফু আছে। আপনারা অনেকেই জানেন যে টোফু একটা ওয়ান কাইন্ড অফ পনির, বাট ইট ইজ মেড আপ অফ আমন্ড মিল্ক। এখানে বেশ কিছুটা শসা আমি রেখে দিয়েছি, আর লাস্টে গার্নিশের জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস রেখেছি। তো এগুলোকে আমি কম্বাইন্ড করব এবং আমার ব্রেকফাস্টে তৈরি করব। এইভাবে সমস্ত আইটেমগুলোকে একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। এতে স্বাদ অনুযায়ী আমাকে লবণ অ্যাড করতে হবে। লবণের ক্ষেত্রে আমি এই রকম লবণ ইউজ করি, যেটা পিঙ্ক সল্ট, দেখতেই পাচ্ছেন এরকম একটা ন্যাচারাল পিঙ্ক সল্ট। সাদা লবণ যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। পরিমাণ মতো আমি লবণ দেব, কারণ লবণের প্রয়োজন আছে। এবং আমি বেশ কিছুটা লেবুর রস এর মধ্যে দেব, যেটা আমার স্বাদকে আরেকটু এনহ্যান্স করবে। লেবুর রস আমি এরকমভাবে বানিয়ে কিউব করে রেখে দিয়েছি। আপনারাও চাইলে এরকমভাবে কিউব করে রাখতে পারেন। এটা যাতে আমাকে আরেকটু তাড়াহুড়োর মধ্যে লেবুর রসটি যাতে রেডি থাকে, সেই জন্য আমি এটা করে রেখে দিয়েছি। এভাবে বেশ কিছুটা লেবুর রস দিলাম। এটাকে আমি এভাবে মিক্স করে নেব এবং লাস্টে গার্নিশিংয়ের জন্য আমি আর কিছুই নয়, বেশ কিছু ড্রাই ফ্রুটস রেখেছিলাম, এই ড্রাই ফ্রুটসগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। কাজু, কিশমিশ, আখরোট, আমন্ড এগুলো আছে। সো দিস ইজ মাই ব্রেকফাস্ট, কমপ্লিট হেলদি এবং নিউট্রিশনযুক্ত, প্রচুর ফাইবারযুক্ত একটি ব্রেকফাস্ট। আপনারাও অবশ্যই এভাবে চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন এইরকম ব্রেকফাস্ট বানিয়ে খাওয়ার। থ্যাংক ইউ সো মাচ।